আসসালামু আলাইকুম আমার ভাই বোনেরা, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালোই আছি। ঘরে কোনো তরকারি নাই, কোনো চিন্তা নাই। আমার মতন ডাউল আর মুসুরি ডাউল আর যদি একটা ডিম থাকে তাহলে সেদিন আর কোনো চিন্তা নাই। একেবারে মাংসর সে স্বাদ করে এই ডাউলের রেসিপিটা রান্না করে নেবেন আপনারা সবাই মিলা। প্রথমে আমি ডাইলগুলা ভিজাইয়া ভালো করে আর বাইডা একটা ডিম দিয়া আদা রসুন পেঁয়াজ মরিচ দিয়া তারপর এটার ভালো মতো মাখাই নেবেন। ভালো মতো খাইয়া একটা ফ্রাই প্যান বা তাওয়া দিয়া তারপর এটার মধ্যে তেল দিয়া, আমি হৌরার তেল দিছি, আপনারা যেটা খান সেইটা দিয়া তারপরে এইটারে ভালো করে কাডলের ফিডার মতন বাজ্যা লইতে হইব। আবার চতুর্দিক দিয়া চারদিক দিয়া সুন্দর করে এটারে সাজাই করে দিতে হইব, সাইজ করে দিতে হইব যেন সুন্দর থাকে। দেইহেন আবার উল্টানের সময় আবার এই যে আমারটার মতন বাইঙ্গা বুঙ্গা কোমর বাইঙ্গা যেন না যায়। আমার এটার কোমর বাইঙ্গা গেছে, আপনার গোটা যেন কোমর বাইঙ্গা না ভাঙ্গে সাবধানে উল্টাইতে হইব। তারপরে এটারে না উল্টাইয়া একেবারে সাইজ করে একটা ট্রের মধ্যে লইয়া সাইজ করে কাটতে হইব। দেন আবার কাটতে যায় আবার হাতের আঙ্গুল কাটলেন না যেন। আমারটা দেখেন না কত কিছু করে আমি যে কাটতাছি, খুব সাবধানে কাটতে হইব। তা আমার ভিডিওটা যে জ্যান্তই দেখতেছেন একটা লাইক দিয়েন, একটা লাইক দিয়ে আমার পাশে থাকেন। তার যে জ্যান্তই দেখতেছেন আপনাকে সবাই রে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে অফুরন্ত ভালোবাসা। তারপরে আমি কাইডা সব কিছু কইরা পেঁয়াজ দিছি, হৌরা তেল দিয়া পরে পেঁয়াজ দিছি, পেঁয়াজ দিয়ে এটার মধ্যে আদা রসুন যা আছে বাইডা দিছি, বাইডা দিয়া ভালো করে কষাই লইতাছি। দেখেন এখন তো আমরা আলসা হয়ে গেছি গে, এর লেগে আমরা বাটা মশলা খাই না। তা আমি আবার ইঠানি আলসা মিঠানি কমাইয়া একটু গরম মশলা বাইডা লইছি, আদা রসুন তো ব্লেন্ডার দিছি, গরম মশলা বাইডা দিছি, বাইডা দিলে তরকারিটা অনেক স্বাদ হয়। তারপরে ভালো মতন কষাইয়া লইছি। তে আলুটা আপনারা দিলেও পারেন না দিলেও পারেন, আমার ঘরে আসিল আমি দিয়া দিছি। তারপরে কষানো হইলে দিবেন ইচ্ছা মতো পানি, কড়াই যতক্ষণ ধরে ততক্ষণ খালি দিতেই থাকবেন। পানি দিয়া তারপরে পানিটা যখন উঠতানি আইব দিয়ে দিবেন ডাইলের বড়িটা দিলে পানি যখন একটা বলক আইব এটা নিয়ে আইব তখন ওই নামাই লেবেন। বেশি জোল না থাকলে আবার খাওন যাইতো না। এই ডাউলের বড়াটা দিয়া জোল না হইলে একটুও খাওন যায় না, জোল হইলেই খাওন যায়। তো বেশি একটা হুগান যাইতো না, হুগাই গেলেই সমস্যা। তা আমি আমার রান্না শেষ, জিরা দিয়ে আমি নামাই লাইতেছি। আজকের মতো এইখানেই আমি বিদায় নিলাম।